রাত পোহালেই কাল মকর সংক্রান্তি, আর সেই মকর সংক্রান্তির যে মেলা, সেই গঙ্গা মেলা শুভ উদ্বোধন করেন সুন্দরবন জেলার সভাপতি তথা মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃহত্তম যে গঙ্গা স্নানের মেলা, শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয়, এই যে পশ্চিমবাংলায় সর্ববৃহত্তম যে গঙ্গা স্নানের মেলা সাগর, এই সাগরের পর দ্বিতীয় যে গঙ্গা স্নানের বৃহত্তম মেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মন্দিরবাজার বিধানসভার সাউথ বিষ্ণুপুর মহাশ্মশান। সেই মহাশ্মশানে যে আদি গঙ্গা, মূলত যে ভগীরথ যে গঙ্গা এনেছিল, যে চক্রতীর্থ মহাশ্মশান থেকে শুরু গিয়ে বঙ্গোপসাগরে মিশেছিল, আর সেই আদি গঙ্গায় কাল থেকে মকর সংক্রান্তির মেলা। মূলত গঙ্গাসাগরে যারা যেতে পারে না, তারা এই যে দক্ষিণ চব্বিশ পরগনার যে দক্ষিণ বিষ্ণুপুর যে মহাশ্মশান, যে আদি গঙ্গা, সেই আদি গঙ্গায় স্নান করে যে তাদের পুণ্য লাভ করেন। মূলত এই যে সুন্দরবন জেলার সভাপতি যেটা জানায় যে এই যে গঙ্গার যে স্নানের যে মেলায় কোনো যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, এবং সেই মেলায় পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে, এবং মেলার মধ্যে সিসিটিভি রয়েছে। আর এই নিয়ে বিধায়ক কী বললেন তা শুনুন আপনারা। গঙ্গা স্নান মেলা বলুন আর এই গঙ্গা বলুন, মূল গঙ্গা একটা সময় এখান থেকে অতিবাহিত হয়ে চক্রতীর্থ হয়ে সাগরের সঙ্গে মিশে গেছিল। কালের চক্রে সেসব আজকের মজে গেছে। আমাদের পূর্বপুরুষরা এখানেই আছে, সবাই এই গঙ্গায় তীরে তাদের শরীর সমাধি হয়ে আছে। তাই গঙ্গা মায়ের কাছে আমি প্রার্থনা করি, তাদের সবার আত্মার শান্তি কামনা করি। সর্বোপরি মন্দিরবাজারের পঞ্চায়েত সমিতির পরিচালনায় এই গঙ্গা পূজা হয়, মেলা হয় সাউথ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। পুরুষ কমে আমরা এই মেলা হয়ে আসছে। এই পূর্ণ দিনে মকর স্নান আমরা এখানে করি। এতদ অঞ্চলে লাখো লাখো মানুষ এখানে সেই পবিত্র গঙ্গায় তারা প্রত্যেক বছরেই এসে গঙ্গা স্নান করে, পূর্বপুরুষদের প্রতি এখানে তর্পণ করেন। প্রত্যেক বছরই সেই মেলার শুভ সূচনা আজকে আমরা এখানে করলাম। আমাদের এই সভায় উপস্থিত আছেন